বুলডোজার শব্দ শুনলেই চোখের সামনে ভেসে ওঠে যোগী আদিত্যনাথ। এবার সেই যোগী আদিত্যনাথের পথেই হাঁটলেন দুবরাজপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর। উন্নয়নের কাজে ব্যবহার করেন বুলডোজার। পাঁচিল ভেঙে নির্মিত হচ্ছে নতুন রাস্তা। সময়ের সাথে সাথে দুবরাজপুর পৌর এলাকায় বসতি বাড়ছে। বাইরে থেকে এসে অনেকেই জমি কিনে ঘিরে রেখেছেন, আবার অনেকেই বাড়িও করেছেন দুবরাজপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের দরবেশপাড়ায়। বসতি বাড়লেও রাস্তা না থাকায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। কারণ জমি কেনার সময় রাস্তা আছে বলে ভুল বুঝিয়ে জমি বিক্রি করেছেন মালিকপক্ষ, এমনটাই জানিয়েছেন স্থানীয় মানুষজন। বলা হয়েছিল যে আমাদের পাশে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেই রাস্তাটা আমরা যে পাচ্ছি, যেটা আমরা ব্যবহার করতে পারছি, হ্যাঁ, সেই রাস্তাটা দেখানো হয়েছিল। আর এখন যেহেতু আমরা এই রাস্তা থেকে যে রাস্তাটা উঠছে, আমরা এই রাস্তাটা যেটা আমরা যাতায়াত করছি, সেই রাস্তাটা আমাদের বলেছিল যে এই রাস্তাটা ব্যবহার করতে পারবো, এই রাস্তাটা ভবিষ্যতে এই রাস্তাটাই হবে আমাদের। কিন্তু এখন জানতে পারছি এই রাস্তাটা অ্যাকচুয়ালি মালিকানা জায়গার রাস্তা বলছে, যে এই কিছুটা মালিকানা জায়গা আছে, কিছুটা রাস্তা ছাড়া আছে, আর কিছুটা রাস্তা ছাড়া নেই। এরকম নানা রকম সমস্যার মধ্যে এখন দেখা যাচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা চাইছি যে সবাই মিলে যে রাস্তাটা আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমাদের ওই জন্য কাউন্সিলর কাছে আমরা আবেদন করেছি, চেয়ারম্যানকেও আবেদন করে জানাইছি। এবার সেই সূত্রে আমাদের কাউন্সিলর অ্যাকশন নিয়েছে যে ঠিক আছে, রাস্তা কাজ করানো হোক, সবাইকে নিয়ে এক যে বৈঠক করে বসে, হ্যাঁ, রাস্তার কাজ চলছে এখন। তবে সমস্যার কথা তৃণমূল কাউন্সিলরকে জানাতেই সমস্যা সমাধানে এগিয়ে আসেন তৃণমূল কাউন্সিলর মানিক মুখার্জি এবং পৌরপতি পীযূষ পাণ্ডে। স্থানীয় বাসিন্দা ও জমির মালিকদের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ বের করেন তাঁরা। ঘিরে রাখা জমির পাঁচিল ভেঙে নির্মাণ করা হচ্ছে রাস্তা। কাউন্সিলর ও পৌর কর্তৃপক্ষের এই কাজে খুশি স্থানীয় বাসিন্দারাও। আগে যে ছিল সেখানে কোনো রাস্তাই ছিল না, সবাই যে নিজের নিজের জায়গায় ঘিরে নিয়েছিল। এবার আমাদের যাতে রাস্তা হয় তার জন্য আমরা কাউন্সিলরকে আবেদন করি। কাউন্সিলর আমাদের সে আবেদনে সাড়া দেন। এটা প্রথমে রাস্তা ছিল না, তারপরে আমরা যখন বাড়ি করি, হ্যাঁ, কেউ ছেড়ে সেভাবে জায়গা ঘেরে নিই, হ্যাঁ, তারপরে আমরা চেয়ারম্যানকে বলি বা কমিশনারকে বলি, কমিশনার সঙ্গে সঙ্গে এসে উদ্যোগ নিয়ে এই রাস্তাটা সবাইকে ছাড়িয়ে, হ্যাঁ, সুন্দরভাবে রাস্তাটা করার ব্যবস্থা করেছেন আমি নিজে দাঁড়িয়ে থেকে। বিষয়টা হচ্ছে এখানে রাস্তা তো যেটা 50-33 দাগ, সেটা 15 শতক, সেটা মালিকানা আমাদেরই। হ্যাঁ, কারণ আমাদের পরিবারে 5 ভাগ আছে। হ্যাঁ, আমাদের 5 ভাগ বলতে আমরা একটা ভাগ, আমরা 4 ভাই একটা ভাগ হচ্ছে, বাকি আরও 4 জন আমাদের শরিক ছিল, এবং তারা ওই 5টা ভাগ নিয়েই আমরা এটাকে বলি যে পৌরসভা আমাদের কাছে আবেদন করে যে রাস্তাটা তৈরি করতে হবে। আমরা বললাম যে হ্যাঁ, তৈরি করো। দুবরাজপুর পৌর এলাকা 16 নম্বর ওয়ার্ডে নতুন গড়ে ওঠা একটা কলোনি দরবেশপাড়া। তো সেই কলোনিতে অ্যাকচুয়ালি দুবরাজপুরের জনসংখ্যা দিন দিন বাড়ছে। বহিরাগতরা এখানে ফাঁকা মাঠ যেগুলো ছিল জমি জায়গা, সেগুলো কিনে নতুনভাবে বসতি গড়ে উঠছে। আজকে দুবরাজপুরের জনসংখ্যা বাড়ছে, প্রায় 50,000 আর মানুষের বর্তমানে বাস। স্বভাবতই বিভিন্ন কলোনি, বিভিন্ন পাড়া গজিয়ে উঠছে। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে দীর্ঘদিন তারা নিজস্ব জায়গা কিনে তারা বাউন্ডারি দিয়েছে, কেউ ঘর করেছে। কিন্তু যারা বাউন্ডারি দিয়েছিল তারা কিন্তু রাস্তার সাথে 1 ইঞ্চি জায়গাও কিন্তু ছাড়েনি। যখন তারা দুবরাজপুর বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, কলকাতা, 24 পরগনা, বিভিন্ন জায়গায়, তখন তাদের মধ্যে একটা সন্দেহ যে আমরা বেরোবো কোন দিকে, আমাদের তো রাস্তা নেই, আমরা বেরোবো কোন দিকে। তখন তারা আমাদের কাছে পৌরসভায় আবেদন জানায়। পৌরসভায় আবেদন জানার পর আমি এবং আমাদের পৌরপ্রধান মাননীয় শ্রী পীযূষ পাণ্ডে আমরা দুজনে সরজমিনে এখানে আসি, এবং এইখানকার আসার পরে রাস্তা কিন্তু আমরা রাস্তার জন্য কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা এখানে ছিল না। এইখানে যে জায়গাটা ছিল রাস্তার জন্য, যে জায়গাটা এখন বর্তমানে করা হচ্ছে, সেটা কিন্তু ব্যক্তিগত মালিকানাধীন জায়গা ছিল। সেই জায়গার জন্য আমি তাদের মিলান উপাধ্যায়, অলিক উপাধ্যায়, তরুণ উপাধ্যায়, দিলীপ উপাধ্যায়, এনাদের সাথে আমরা কিন্তু আমি এবং পৌরপ্রধান পীযূষদা বসি, এবং বসার পরে আমরা একটা ওনাদের কাছে আবেদন জানাই যে মানুষের সাথে। তারা বলেছে ঠিক আছে, মানুষের সাথে আমরা এগিয়ে আসছি। তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা কিন্তু রাস্তার সাথে 15 শতক জায়গাটা তারা রাস্তার সাথে দিয়েছে। 15 শতক জায়গা দেওয়ার পরেও এইদিকে 3 ফুট এবং এইদিকে 3 ফুট যারা ঘিরে ছিল, তাদেরকে আমরা সমস্ত আবেদন জানাই যে আপনারা কিন্তু একটা বড় রাস্তা নিতে গেলে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি বা অ্যাম্বুলেন্স চলাবার
জন্য আপনাদেরকে কিন্তু 3 ফুট পৌরসভা নর্মস অনুযায়ী ছাড়তে হবে। যেহেতু তাদের দেওয়াল করা ছিল, তাই আজকে কিন্তু আমরা নিজে পৌরসভার খরচাতে আমরা নিজে মানে নিয়ে এসে আমরা কিন্তু আজকে এই প্রত্যেকটি দেওয়াল 3 ফুট ছাড়িয়ে, 2 সাইডে 3 ফুট ছাড়িয়ে একটা সুন্দর রাস্তা, 17 ফুটের রাস্তা আমরা কিন্তু নতুন গজিয়ে ওঠা একটা কলোনিকে আমরা উপহার দিচ্ছি। তার জন্য যারা এইখানকার মানুষরা, যারা জায়গার ওনার, তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা এই সহযোগিতা কিন্তু আমরা তার হাত বাড়িয়েছে।